নায়িকা পলি শাকিব খানের সাথে কাজ করা মানে সাদে যাওয়ার মতন, আরো অনেক কিছু বলছে, সেটা আপনারাই শুনুন কি বলে। যদি সাকিব খানের সাথে আমি কাজ করি তাহলে এখন তো মঙ্গলপুরে যাওয়ার মতো ফিলিংস হবে, কারণ চাঁদে যাওয়া এত সোজা না, মঙ্গলপুরে যাওয়াও এত সোজা না। সাকিব খান এখন আকাশের তারা, সুপারস্টার, মেগাস্টার, অনেক মানুষ। তো সাকিব তো সাকিব, ইয়েস, ইয়েস, তার সাথে অভিনয় করতে পারা কিংবা তার সাথে স্ক্রিন শেয়ার করা, এটা তো চাঁদে যাওয়ার মতোই সম্ভব না। যে কাজটা আমি করতে সম্ভব হবো, যদি সেটা সম্ভব হয়, সেটা ফিলিংসটা কি মঙ্গলপুরে যাওয়ার মতো না? ইয়েস, ইয়েস। এই আমাদের পলিয়াপুর কথাগুলো কেমন লেগেছে? পলিয়াপু শাকিব খানের সাথে এক সময় কাজ করতে চায় নাই, সেই পলি এখন শাকিব খানের সাথে কাজ করতে পারলে তাহলে মঙ্গল গ্রহের মতন, মানে আবার বলতেছে চাঁদে যাওয়া তো এত সহজ না, চাঁদে যাওয়া তো এত সহজ না। এই যে কথাগুলো আমাদের কাছে সত্যিই ভালো লাগার মোমেন্ট ক্রিয়েট হয়েছে। কিন্তু এই এই সমস্ত অভিনেত্রীরা বাংলাদেশে যারা শাকিব খান ইগনোর করতো, আর এখন শাকিব খানের সাথে কাজ করতে পারলে তাদের জীবন ধন্য মনে করে। এটা আমাদের জন্য ভালো লাগার বিষয় যে শাকিব খানের সাথে কাজ করা মানে মঙ্গল গ্রহে যাওয়ার মতন। এটা আমরা চাই, এটাই আমরা চাই ভবিষ্যতে। শাকিব খানের নিয়ে নেগেটিভ কেউ কথা বলে তাগো বাইনকে ঝুলাই পিটান লাগে, আমাদের কিছু এফডিসির লোক আছে তাগো পিটান লাগে, কিন্তু এগো পিটাই বিগড়া, এগুলো ভালো না। পিটাপিটি মূল হয়েছে যে আমাদের শাকিব খান ভালোবাসার কাঙ্গালি, আমরাও ভালোবাসার কাঙ্গালি। আমাদের রাগ হয়, মাঝে মাঝে রাগ হয়, কিন্তু ওগুলো বাদ। আমাদের মূল ফোকাস হয়েছে শাকিব খানের বরবাদ আসতেছে, বরবাদ নিয়ে আমাদের ভাবনা সব কিছু আমাদের বরবাদ ঘিরে আমাদের আগাতে হবে। কেননা মেগাস্টার শাকিব খান সে সে চাইতেছে যে তার ভক্তরা যেন শান্ত থাকে, তার ভক্তরা সিনেমা হলে যেয়ে ছবি দেখে, এটাই তার চাওয়া পাওয়া, অন্য কিছু চাওয়া পাওয়া নাই। কে কি বললো না বললো, ওই শাকিব খান দেখার টাইম নেই। আর ওই যে বলবে, ওই যে বলে অনেক খুশি পায়, অনেকেই বলে। আর গতকাল দেখলাম অনেক একজন মাসেই বলছে তার তো এমনি তার ছাড়া, সেটা আপনারা তো জানেনই, তার পাগল বলে সবাই। পাগল মানুষে কত কিছু বলে, সেগুলো নিয়ে আমরা কথা বলি না, সে বলতেই থাকুক, যা বলুক না, ওগুলো আমাদের কানে দেওয়ার সময় নেই। এই পলিয়াপুর মতন এখন সবাই শাকিব খানে নিয়ে শাকিব বন্দনায় মেতে উঠছে, এটাও ভালো, কিন্তু বেশি ভালো না। এরকম আবার সমালোচনা করে মাঝে মাঝে, এই পোলিওগুলো সমালোচনা করে মাঝে মাঝে। যা হোক, তারপরেও এখন ভালো ভালো কথা বলতেছে শাকিব খান নিয়ে, ভালো লাগলো। ভবিষ্যতে আরও ভালো কিছু আসবে। আর শাকিব খানের বরবাদের গান আসতে চলছে, কিছুদিনের মধ্যে গান আসবে। এখন আরও একটা গানের বাকি আছে শুটিং, সেটা নিয়ে গতকাল থেকে যে সমালোচনা শুরু হচ্ছে, আসিফ আকবরকে একদম ধুয়ে দিছে। মানে এরা আসিফ আকবরের মতন শিল্পীকে সম্মান দিতে পারে না, তাহলে বোঝেন এগো রুচি কি। যাই হোক, এগো নিয়ে কথা আর বলতে চাই না। ভালো লাগলো আজকে কথাগুলো, এই যে কথাগুলো বলতে আসলাম, আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানান। আশা করি ভালো লাগছে। আরও ভবিষ্যতে আরও এই পলি আপু এবং আরও যারা আছে আর্টিস্ট, তারাও এরকম কথা বলবে। এই নতুন আপু কয়েকদিন আগে, গতকাল না পরশু দিনে, সেও শাকিব খানের কাছে ক্ষমাও চাইছে যে শাকিব খান, যদি আমরা কেউ ভুল করে থাকি আমি ক্ষমা চাচ্ছি, সবারই আমাদের কাজে লাগাও। এই যে কথাগুলো বলতেছে, সে অনেক কষ্টে বলতেছে, কিন্তু শাকিব খানের নিয়ে এফডিসি মানুষ যা করছে সেটা তো করছে, তাকে নিয়ে আর কী বলবো, আপনারাই বলেন কমেন্টে, তাকে নিয়ে আর কিছু বলার নাই। শাকিব খান যায় না কেন সেটাও আপনারা বোঝেন। মানে মূর্খর কিছু আছে, চাষবাস করতে আছে তাগো, তারা তারা কি নিজেদের কত হনু ভাবে সেটা নিজেও জানে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ানসটা অথেন্টিক খবর জানতে বিজয় সাকিবিয়ান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন। আসছে বরবাদ আসছে, আর মাত্র 20 দিন আছে, 20 দিন পরে সিনেমা হলে কাঁপাবে পুরো। এটা দেখার জন্য আমরা অধীর আগ্রহী। আর এইরকম আর্টিস্টরা যেরকম সম্মান দিয়ে কথা বলবে, এটাই আমরা চাই, এটাই আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু পাবো তাদের কাছ থেকে।